নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই, প্রত্যেকবারের মতন বলি এবং আজকেও বলে দিই যে বাংলার জন্ম তারিখ অনুযায়ী তোমাদের জীবনসঙ্গী কেমন হবে সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, রিকোয়েস্টেড রিডিং অলসো। তো চলো স্টার্ট করে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে। যারা এখানে পাইল ওয়ান চুজ করেছো রিডিংটা তোমাদের জন্য, তার আগে অবশ্যই কিন্তু টাইম স্ট্যাম্প দেখে তোমাদের যেটা জন্ম মাস বা তোমাদের প্রিয়জনের যেটা জন্ম মাস, যার ব্যাপারেই দেখতে চাইছো না কেন তোমরা সেই জন্ম মাস বলছি, জন্ম তারিখ তোমাদের হোক বা তোমাদের প্রিয়জনের হোক, যেটা তোমাদের আছে সেটা দেখে তোমরা চয়েস করে নিও। যারা পাইল ওয়ান চয়েস করবে পাইল ওয়ান, যারা পাইল টু চয়েস করবে পাইল টু। ঠিক আছে, ফার্স্টেই পাইল ওয়ান দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দিলাম। পাইল ওয়ান যারা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 31 যাদের ইংরেজি জন্ম তারিখ রিডিংটা তোমাদের জন্য। তাহলে ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী বাংলার জন্ম তারিখ অনুযায়ী তোমাদের জীবনসঙ্গী কেমন হবে সেই বিষয়ে রিডিং, রিকোয়েস্টেড রিডিং। আজকে রিডিংটা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো ফাইনালি আজকে রিডিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা বাংলার জন্ম তারিখ অনুযায়ী তোমাদের জীবনসঙ্গী কেমন হবে। ঠিক আছে, চলো স্টার্ট করে দিচ্ছি। যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে। ঠিক আছে, রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই ইংরেজি বাংলার জন্ম তারিখ। খালি আমি ইংরেজি বলছি কেন আমি জানি না। বাংলার জন্ম তারিখ অনুযায়ী তোমাদের জীবনসঙ্গী কেমন হবে। ঠিক আছে, চলো তোমাদের জীবনসঙ্গী কেমন হবে, ফিউচার হাজব্যান্ড বা ফিউচার জীবনসঙ্গী তোমাদের কেমন হবে। ওকে, বাংলার জন্ম তারিখ অনুযায়ী। 4 of Cups, 10 of Cups, 6 of Wands. ওকে, 9 of Cups, King of Wands. আচ্ছা, 2 of Swords, পেজ অফ সোর্স। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, ছোট জায়গা। 6 of Cups. ওকে, এই যে পেজ অফ সোর্স। ওকে, আচ্ছা প্রথমেই বলি, যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো তাদের পার্টনার একটু ওভার থিঙ্কার। ঠিক আছে, একটু ওভার থিঙ্কার, ওভার পজেসিভ মানুষ হতে পারে তোমার পার্টনার। ঠিক আছে, প্রথমেই ওভার থিঙ্কার, উনি কিন্তু প্রচুর ওভার কিছু ভেবে নেয়। ওকে, এবং ওভার পজেসিভ মানুষ, হ্যাঁ, যাদের ফিউচার পার্টনার বা ভবিষ্যৎ জীবনসঙ্গী তোমাদের কিন্তু এইরকম ওনার একটা বেসিক ক্যারেক্টার কিন্তু ওনার পার্টনার মানে ওনার কিন্তু থাকবে। যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, হ্যাঁ, এটা বেসিক ক্যারেক্টার ওনার। উনি না এখানে কুম্ভ রাশির মানুষ হতে পারে। ঠিক আছে, মেষ রাশির মানুষ হতে পারে, সিংহ রাশির মানুষ হতে পারে, ধনু রাশির মানুষ হতে পারে। ঠিক আছে, অ্যান্ড কন্যা রাশির মানুষ হতে পারে। কুম্ভ রাশি তো বললামই, এইসব রাশির মানুষ হতে পারে যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো। ঠিক আছে, এইসব রাশির মানুষ হতে পারে। মিথুন রাশির মানুষ আছে খুব অল্প। ঠিক আছে, খুব অল্প পরিমাণে, বাট যেটা রয়েছে সেটা হচ্ছে কন্যা, মেষ, ধনু, আর এখানে রয়েছে হচ্ছে সিংহ। এইসব রাশির মানুষ হতে পারে তোমাদের পার্টনার। ঠিক আছে, যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো। আর একটু ওভার থিঙ্কার হবে, ওভার পজেসিভ হবে,
ওনার না একটা কেয়ারিং মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। উনি একটু মানুষকে কেয়ার করতে ভালোবাসে, মানুষের যত্ন করতে ভালোবাসে, ঠিক আছে। এবং উনি না ভীষণ সেলফ ডিপেন্ডেবল, ঠিক আছে। উনি ভীষণ সেলফ ডিপেন্ডেবল, মানে উনি কারুর দয়া দীক্ষা, ঠিক আছে, দয়া দান এসব উনি পছন্দ করে না। হ্যাঁ, মানে ওনাকে কেউ দয়া করুক, ঠিক আছে, বা ওনাকে কেউ ফেভার করুক, ওনাকে কেউ দয়া দেখাক, এইসব উনি পছন্দ করে না। উনি সবসময় চায় যে আমি যেরকম আমার সাথে তুমি তেমনভাবে ট্রিট করো, ঠিক আছে। আমি যেরকম মানুষ আমার সঙ্গে তুমি তেমন ট্রিট করো। আমি মানে উনি না কারুর মানে ওনার মধ্যে একটা অ্যাটিটিউড আছে, ঠিক আছে। এই অ্যাটিটিউডটা হচ্ছে মানে মাথা নত না করার অ্যাটিটিউড, ঠিক আছে। মানে উনি মাথা নত করতে একদমই চায় না। মানে উনি হয়তো জীবনে অনেক স্ট্রাগল করেছে। তোমাদের ফিউচার পার্টনার যিনি হবেন বা ফিউচার জীবন সঙ্গী, ঠিক আছে, যিনি হবেন, তিনি না লাইফে প্রচুর স্ট্রাগল করেছে এবং উনি ওনার জীবনে যা কিছু অ্যাচিভমেন্ট করেছে সব কিছু ওনার নিজের পরিশ্রমে পাওয়া, ঠিক আছে। সব কিছু ওনার নিজের টাকায় পাওয়া, ওকে। এবং উনি মানুষকে গিফট করতে ভালোবাসে, মানুষকে সারপ্রাইজ দিতে ভালোবাসে, ঠিক আছে, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে। কিন্তু ওনার মধ্যে একটা জিনিস খুব বাজে, যেটা এইটা হচ্ছে ওনার পজিটিভ দিক, ঠিক আছে। এবং ওনার মধ্যে দুটো মেইনলি আমি নেগেটিভ দিক দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে উনি মানে দুটো না, অ্যাকচুয়ালি তিনটে নেগেটিভ দিক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উনি প্রচুর খেতে ভালোবাসে, ঠিক আছে, প্রচুর খেতে ভালোবাসে এবং উনি মেনটেন করে না নিজের, ঠিক আছে। উনি ওভারওয়েটেড মানুষ হতে পারে। ওভারওয়েট মানে কি, হয়তো ওনার ওজন একটু বেশি থাকতে পারে বা ওনার চেহারা স্বাস্থ্য খুব ভালো হতে পারে। উনি প্রচুর খেতে ভালোবাসে এবং খাওয়ার সাথে সাথে উনি মানে উনি খাওয়ার সঙ্গে কোনো কিছুর কম্প্রোমাইজ করে না। হ্যাঁ, উনি ওনার হেলথের একটু কম খেয়াল রাখে। এরকম টাইপের মানুষ তোমাদের মানে ফিউচার জীবনসঙ্গী হবে। এবং ওনার মধ্যে একটা জিনিস আছে, উনি খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলে, ঠিক আছে। উনি যদি রেগে যায় খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলে, উনি যদি খুশিও হয় খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলে। এবং ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি মাঝে মাঝেই কাজ করে, যে উনি সবসময় উনি যত ওপরেই উঠবেন জীবনে, উনি যতই সাকসেস পাবেন, যত ওপরেই উনি উঠবেন, উনি B+, A+, যতই উনি আস্তে আস্তে যত উপরে উঠবেন তত ওনার মধ্যে নেগেটিভ এনার্জি একটু ভর করবে। মানে উনি মাঝে মাঝেই একটু দোনামনা এনার্জির মধ্যে চলবে, ঠিক আছে। মুন, ঠিক আছে, ওনার মুন যে এনার্জিটা, ঠিক আছে, এটা ওনার নিচস্থ। মুন সবসময় ওনার নিচস্থ হয়ে রয়েছে, ওকে। আমরা যেটা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা মুন বলি, মুন কিন্তু ওনার ভীষণ নিচস্থ। এবং মুন নিচস্থ বলেই ওনার হুটহাট করে মাথা গরমেরও যোগ আছে, ঠিক আছে। মাথা গরমও হতে পারে, উনি শর্ট টেম্পারও হতে পারে, ওকে। এবং উনি ভীষণ অন্ধবিশ্বাস করে মানুষকে। এইরকম টাইপের মানুষ হবে যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, তোমাদের ফিউচার পার্টনার, ঠিক আছে। এইরকম টাইপের মানুষ হবে। আর কিরকম মানুষ হবে এই কার্ডের থ্রো বলবো, ঠিক আছে। চলো দেখিনি আর কিরকম তোমার পার্টনার হবে। সানের এনার্জি ফ্যান্টাস্টিক, 2 অফ ওয়ান্ডসের এনার্জি, টেম্পারেন্সের এনার্জি। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, 2 অফ পেন্টিকলস, ওকে। ওই যে বললাম দোনামনার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটু নেগেটিভ জিনিস উনি বেশি ভাবে, উনি পজিটিভের মধ্যেও নেগেটিভ বার করে নেয়, ঠিক আছে। মানুষের নেগেটিভের মধ্যে যেরকম পজিটিভটাকে বার করে নেয়, উনি প্রচুর পজিটিভের মধ্যেও কিন্তু উনি নেগেটিভ চিন্তাভাবনা করে। এবং ওনার যত বয়স হবে এই জিনিসটা কিন্তু বাড়বে, ঠিক আছে। উনি যত ওপরের দিকে যাবে তত কিন্তু ওনার এই এনার্জিটা বাড়তে থাকবে। সানের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওনার কিন্তু লাইফে একটা নিউ বিগিনিং আছে, ওকে। এবং সেই নিউ বিগিনিংটা খুব তাড়াতাড়ি তোমাদের ফিউচার পার্টনারে, হয়তো উনি এমন কিছু জিনিস লাইফে অ্যাচিভ করলো যেটা হয়তো ওনাকে আরও ওপরে নিয়ে গেল, ঠিক আছে, আরও ফেমাস বানালো, ঠিক আছে, আরও ফেমাস বানালো। এবং এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো, তোমাদের পার্টনার মেনলি বিজনেসম্যান হতে পারে, ঠিক আছে। উনি বিজনেসম্যান হতে পারে। ওনার ব্রাউন আইজ হতে পারে, ঠিক আছে। ওনার ব্রাউন হেয়ার হতে পারে, ঠিক আছে, ব্রাউনিশ হেয়ার হতে পারে। এটা ছেলে হোক বা মেয়ে হোক,
ঠিক আছে, ব্রাউন হেয়ার হতে পারে, ব্রাউন আইজ হতে পারে, স্লিম ফিগার হতে পারে, ঠিক আছে, খুব একটা মানে মেয়ে হলে এখানে কিন্তু খুবই স্লিম হবে, ঠিক আছে, আর যদি ছেলে হয় তাহলে কিন্তু ভীষণ ওভার ওয়েটেড হবে, ঠিক আছে, নয় আচ্ছা এটা কিন্তু ছেলেদের পক্ষেও আমি দেখছি, হ্যাঁ, যদি সে ছেলে হয় তাহলে নয় সে খুবই স্লিম হবে, ঠিক আছে, আর যদি সে মানে যদি সে ছেলেও যদি হয়ে থাকে সে নয় খুব সে স্লিম হবে, নয় সে খুব মোটা হবে, এরকম টাইপের মানুষ তোমাদের জীবনসঙ্গী হবে, ঠিক আছে, ছেলে হোক বা মেয়ে হোক। একটু অ্যাংজাইটি ওনার মধ্যে থাকবে, ঠিক আছে, একটু ডিপ্রেশন অ্যাংজাইটি ওনার মধ্যে থাকবে, এবং উনি কারুর দয়া দান এগুলো পছন্দ করে না, উনি একটু স্পিরিচুয়াল হবে, হ্যাঁ, যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো তোমাদের পার্টনার কিন্তু একটু স্পিরিচুয়াল হবে, টেম্পারেন্সের এনার্জি ব্যালেন্স করে চলবে লাইফে, ওকে, এবং টু অফ ওয়ান্ডসের এনার্জি, উনি পুরনো কোনো মেমোরিজকে উনি মাঝে মাঝেই মনে করবে, এবং সেই মেমোরিজটা ওনাকে ভীষণ ভেতর থেকে ভীষণভাবে মানে ওনার মনকে ভীষণ ক্ষতিগ্রস্ত করবে, হ্যাঁ, এরকম টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো ওনার প্রিভিয়াসে কোনো সম্পর্ক ছিল, ঠিক আছে, সেই সম্পর্কটা ভেঙে যাবার পরে হয়তো উনি এরকম হয়ে গেছে, ঠিক আছে, উনি এরকম হয়ে গেছে, হয়তো যেই সম্পর্কের মধ্যে উনি ছিল সেই সম্পর্কটা হয়তো মানে বিবাহিত পূর্ণ সম্পর্ক, তোমাদের যে ফিউচার হাজব্যান্ড হবে বা ফিউচার জীবনসঙ্গী হবে, হয়তো ওনার প্রিভিয়াসে বিয়ে হয়েছিল, সেই মানুষটাকে উনি খুব ভালোবাসতো, বিয়েটা ভেঙে গেছে, নয় উনি এরকম মানুষ হবে ওনার বিয়ে ঠিক হয়েছিল, মানুষটার সাথে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে ওনার পার্টনার ওনাকে ছেড়ে চলে গেছে, এরকম টাইপেরও মানুষ হবে, ওকে, এবং ওনার এজ হবে 19 বছর বয়স থেকে শুরু করে আপ টু 30-35, ঠিক আছে, 44 এইরকম টাইপের এজের মানুষ উনি হবে, 33, ওকে, এরকম টাইপের মানুষ হতে পারে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো, ঠিক আছে, তোমাদের ফিউচার মানে পার্টনার, ঠিক আছে, তোমাদের ফিউচার জীবনসঙ্গিনী এরকম হবে, ওকে। আচ্ছা আর একটু এনার্জি দেখবো এখান থেকে আর কেমন হবে, ঠিক আছে, তোমাদের ফিউচার পার্টনার এমপ্রেসের এনার্জি, ফেমিনিটি থাকবে, ঠিক আছে, ভীষণ ফেমিনিজম এনার্জি ওনার থাকবে, ওকে, না উনি কিন্তু সমানুপাতিক হিসাবে দেখবে, হ্যাঁ, ছেলে বা মেয়ে হোক উনি কিন্তু সবাইকে সমানুপাতিক এনার্জিতেই দেখবে, অ্যাবান্ডেন্স আছে, মাদারহুড আছে, উনি ভীষণ মায়ের মতন মানে যত্ন আদর যত্ন এইরকম টাইপের মেন্টালিটি ওনার, ঠিক আছে, মানে ওনার যখন তোমার সাথে তোমার ফিউচার পার্টনারের সঙ্গে যখন তোমরা যখন মিলিত হবে তুমি বুঝতে পারবে উনি তোমাকে ঠিক মায়ের মতন ভালোবাসছে, ঠিক আছে, একটা মা যেমন একটা সন্তানকে প্রোটেকশন দেয় ঠিক সেরকম, ওকে, এবং উনি একটুতেই কিন্তু মানে মাইন্ড করে ফেলবে, ঠিক আছে, এইরকম টাইপের মানুষ, মানে একটুতেই উনি আঘাত পেয়ে যাবে, এরকম টাইপের মানুষ। জাস্টিস আছে, ঠিক আছে, উনি মিথ্যে কথা, প্রতারণা, ঠিক আছে, এবং মানে যেটা আমরা বলি, হ্যাঁ, মানে মিথ্যেবাদী, প্রতারণা এইগুলো কিন্তু উনি একদমই পছন্দ করবে না, উনি ভীষণ মানে পরিষ্কার কথা, পরিষ্কার ক্লিয়ার কথাবার্তা উনি কিন্তু একদম পছন্দ করবে, ঠিক আছে, এবং উনি না লয়ারও হতে পারে, ঠিক আছে, আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ মানুষও কিন্তু হতে পারে তোমাদের পার্টনার, ঠিক আছে, তোমাদের ফিউচার জীবনসঙ্গী কিন্তু এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে, এবং তার সাথে সাথে এখানে দেখছি হুইল অফ ফরচুন এনার্জি, চান্স, ডেস্টিনি, ফেট, কার্মা অ্যান্ড টার্নিং পয়েন্ট, ওকে, হয়তো উনি যদি ভবিষ্যতে তোমরা কখনো ভুল করে থাকো উনি তোমাকে হয়তো 1-2বার চান্সও দেবে তোমার নিজের ভুল শুধরে নেবার, ঠিক আছে, পরে কিন্তু তোমাকে আর উনি চান্স দেবে না, এবং উনি কর্মা এতে উনি খুব বিশ্বাস রাখেন, ঠিক আছে, উনি ভীষণ স্পিরিচুয়াল, তো তাই উনি এইসব জিনিসে খুব বিশ্বাস রাখে, ওনার জীবনে না একটা ভালো যে দিন আসছে, তোমাদের ফিউচার জীবনসঙ্গীর না একটা ভালো দিন আসে, ওটাই ওনার জীবনের টার্নিং পয়েন্ট, ঠিক আছে, ওটাই হয়তো ওনাকে আরও ওপর দিকে নিয়ে যাবে, আরও সাকসেসের দিকে নিয়ে যাবে, ওকে, তোমার যিনি ফিউচার পার্টনার হবে। মুন গাইডেন্স থেকে দেখবো, মুন গাইডেন্স থেকে বলছি আর নিউ স্টার্ট ইজ কামিং, এই যে এক্ষুনি বললাম দ্য সানের এনার্জি, তোমার পার্টনার তোমার যে ফিউচার জীবনসঙ্গিনী হবেন ওনার কিন্তু লাইফে নতুন করে কিছু আসছে, ঠিক আছে, একটা স্টার্টিং কিছু হবে, হ্যাঁ, একটা ভালো কিছু হতে চলেছে ওনার জীবনে, ওই জন্যই হয়তো ওনার এখন এই টাইমটা চলছে, তোমাদের ফিউচার পার্টনারের টাইমটা কিন্তু এখন মোটামুটি খুব একটা ভালো চলছে না, ঠিক আছে, বাট ওনার লাইফে না কিছু একটা হাটকে হতে চলেছে, ঠিক আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি উনি অনেকদিন ধরে ম্যানিফেস্ট করছিল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নিউ মুন ওনার লাইফে কিন্তু আসছে এবং নিউ স্টার্ট ওনার জীবনে কিন্তু হচ্ছে, ওকে, তাই জন্যই সানের এনার্জি এখানে ভিজিবল যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো। তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং, তোমাদের ফিউচার জীবনসঙ্গিনী কেমন হবে একটা ডিটেলসে আমি জানিয়ে দিলাম।
তো এবার যারা পাইল 2 রিডিংটা দেখছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? যারা পাইল 2 চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো 2 যারা এইগুলো যাদের জন্মের তারিখ, ঠিক আছে, বাংলা যাদের জন্মের তারিখ, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? যে বাংলা জন্ম তারিখ অনুযায়ী তোমাদের ফিউচার জীবনসঙ্গী বা তোমাদের জীবনসঙ্গিনী কেমন হবে, ঠিক আছে? ফিউচার পার্টনার তোমাদের কেমন হবে সেই বিষয়ে রিডিং। এই রিডিংটা খুব রিকোয়েস্টেড একটা রিডিং, অনেকেই রিকোয়েস্ট করেছো, ঠিক আছে? এবং আমি যখন লাইভ করি তখন ওই রিডিংটা মানে রিকোয়েস্টটা আসে। ওকে, তো চলো আজকেই করছি রিডিংটা পার্টিকুলারলি তোমাদের সবার জন্য, যারা যারা রিকোয়েস্ট করেছো এবং যারা যারা রিকোয়েস্ট করোনি তাদের জন্য। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, বাংলা জন্মের তারিখ অনুযায়ী তোমাদের ফিউচার পার্টনার বা ভবিষ্যৎ জীবনসঙ্গিনী কেমন হবে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। আচ্ছা, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো না, পাইল 2 মানুষরা, তোমরা যারা স্পেশালি যারা রিডিং, যারা এখানে যারা রিডিং যারা দেখছো, তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এবং তোমরা সেরকম মানুষকে ডিজার্ভ করো যে আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হব। আমি দেখতে পাচ্ছি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেংথ, জাজমেন্ট, 8 of Pentacles, Sun, Justice, wow, 3 of Wands, আচ্ছা, 2 of Cups, wow, the Emperor, okay, bottom of the deck, Page of Pentacles। প্রথমেই বলি, যারা এখানে ফিউচার পার্টনারকে নিয়ে যারা এখানে রিডিং দেখতে এসছো, তোমাদের কিন্তু ফিউচার পার্টনার রিসেন্ট তোমাদের লাইফে আসতে চলেছে, রিসেন্ট, একদম রিসেন্ট আসতে চলেছে তোমাদের লাইফে। মানে এখানে বেশিরভাগই তোমরা সিঙ্গেল দেখছো, ঠিক আছে? এবং ফিউচার পার্টনার, ঠিক আছে, যিনি হবেন তিনি কিন্তু রিসেন্ট আসতে চলেছে তোমাদের জীবনে, একদম রিসেন্ট, মানে চলে এসছে প্রায়, ঠিক আছে? চলে এসছে, মাঝ রাস্তায় আছে, চলে এসছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। তোমরা যারা পাইল 2 রিডিং দেখছো না, তোমাদের পার্টনারের এজ আর তোমার এজ একদম সমানুপাতিক হবে, মানে খুব একটা ডিফারেন্স না, হয়তো 2 বছরের ডিফারেন্স, ঠিক আছে? বা একদমই সেম এজের আমি দেখতে পাচ্ছি তোমাদের ফিউচার পার্টনার, সেম এজের হবে। সোলমেট এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণ সোলমেট এনার্জি দেখতে পাচ্ছি, এবং এতটাই সোলমেট এনার্জি, মানে হাম জিয়েঙ্গে তো তোমারে সাথ জিয়েঙ্গে, হাম যায়েঙ্গে তো তোমারে সাথই যায়েঙ্গে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, এইরকম টাইপের মানুষ, মানে এতটাই তোমার সঙ্গে তোমার ফিউচার পার্টনারের, আমি জানি না দেখা হয়েছে নাকি, ঠিক আছে? যদি দেখা হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম টাইপের মানুষই এসছে, এবং যদি দেখা যদি না হয়ে থাকে তাহলে একদম মানে নিজের, তুমি যে সিটের মধ্যে বসে আছো সেই সিটের বেল্টটা ভালো করে টাইট করে বেঁধে নাও, কারণ তিনি একদম ঝড়ের মতন আসছে, একদম ঝড়ের মতন আসছে, ঠিক আছে? ঘোড়ায় চেপে তোমাদের লাইফে তোমাদের রাজপুত্র আসছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, সিংহ রাশির মানুষ উনি হতে পারে, ভীষণ রাশভারী মানুষ, মিথুন রাশির মানুষ হতে পারে, ভীষণ সিংহ রাশির মানুষ দেখতে পাচ্ছি, মিথুন রাশির মানুষ হতে পারে, কুম্ভ রাশির মানুষ হতে পারে এখানে, ঠিক আছে? মকর রাশির মানুষ হতে পারে, বৃষ রাশির মানুষ হতে পারে, ঠিক আছে? উনি না ভীষণ মানে দায়িত্ববান একজন মানুষ, ভীষণ দায়িত্ববান একজন মানুষ, তোমাদের ফিউচার পার্টনার যিনি হবেন ভীষণ দায়িত্ববান মানুষ, এবং জাস্টিসের ঠিক ওপরে জাজবেন, মানে উনি মানুষের কথায় বা মানুষের মানে মুখের কথায় উনি কিন্তু প্রলোভিত হয় না, উনি কাজে প্রলোভিত হয়, ঠিক আছে? মানে তোমাদের ফিউচার পার্টনারকে তুমি যদি বলো না তোমার জন্য আমি মানে তোমার জন্য আমি এই করব সেই করব, উনি কিন্তু সেটা শুনবে না, উনি খালি দেখবে যে তুমি ওনার জন্য কাজে কি করছো, ঠিক আছে? এবং উনি কোনো রকম গিফট
বিগ মানে দামি দামি গিফট হোক বা দামি দামি কার্স হোক, জামা প্যান্ট হোক, জুতো হোক, এইসবে কিন্তু উনি অ্যাট্রাক্ট নয়, উনি কিন্তু অনলি ভালোবাসায় অ্যাট্রাক্ট, ঠিক আছে। এবং ওনার লাইফে তুমি জাস্ট একটা ওনার জীবনের লক্ষ্মী, ঠিক আছে, ভীষণভাবে লক্ষ্মী, মানে তুমি অ্যাজ আ কী বলবো, তুমি মানে একটা গুড চার্ম ওনার জীবনে, ঠিক আছে। এবং তোমাকে পেয়ে উনি কিন্তু আরও বেশি চার্মফুল মানুষ হয়ে যাবে, ঠিক আছে, মানে তোমাকে পেয়ে উনি আরও ব্রাইটেন আপ হয়ে যাবে, মানে উনি একদম সকালের প্রথম সূর্যর মতন হবে, মানে ওনার জীবনে নতুন সূর্য উঠবে তোমাকে পাওয়ার পর। কারণ তোমাদের দুজনের ভাগ্যের মিলননিত সমন্বয় যখন একসাথে যখন আসবে, মানে তোমরা দুজন যখন এক হবে, ঠিক আছে, তোমাদের চারিদিকটা আলোতে ভরে যাবে, ঠিক আছে, আলোতে ভরে যাবে। এই রকম এনার্জি আমি দেখতে পাচ্ছি, টেনে এনার্জি তো আমি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের সম্পর্কের নতুন করে সূচনা হবে, ঠিক আছে। মানে তোমার জীবনের একটা কি বলতে পারো, মানে যারা এখানে রিডিং দেখছো তার লাইফে না একটা হাটকে, মানে তোমার লাইফে হঠাৎ করে তোমার লাইফে একটা মানে লটারি লাগবে, এই মানুষটাকে পেয়ে জাস্ট একটা লটারি লাগবে, মানে বিয়ে তো হবে না, জাস্ট একটা লটারি, মানে এমন বিয়ের থেকেও তোমার লাইফে একটা লটারি, ঠিক আছে। ফাইন্যান্সিয়ালি স্টেবল উনি কিন্তু প্রচুর, ঠিক আছে। উনি নিজের কাজকে, উনি নিজের মানুষকে উনি ভীষণ ভালোবাসে, উনি মানুষকে সময় দিতে খুব ভালোবাসে। তোমার যিনি ফিউচার পার্টনার হবে উনি ভীষণ মানুষকে সময় দেবে। বাইরে থেকে না শাক বাজছে, একটু শাকটার আওয়াজটা শুনে নি, বাইরে থেকে শাক বাজলো, ঠিক আছে। মানে উনি নিজের কাজের প্রতি ভীষণভাবে দায়িত্ববান, এবং উনি যার দায়িত্ব নেবেন এবং তার প্রতি ওনার দায়িত্ব অপরিসীম থাকবে, ঠিক আছে। উনি ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম অফিসের কোনো সেক্টরে উনি জব করতে পারে, কোনো উচ্চ পদস্থ সেক্টরে উনি জব করতে পারে, হ্যাঁ, বা উনি এখানে পাইলটুকু আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনার না লয়ার হতে পারে, ঠিক আছে, লয়ার হতে পারে, হ্যাঁ, মানে বিচারক হতে পারে, শুধুমাত্র লয়ার না, উনি কিন্তু মানে বিচারকও হতে পারে, ঠিক আছে, বিচারক হতে পারে। এবং ওনার আর্থিক অবস্থা খুব ভালো হবে, বা উনি কোনো জবও করতে পারে, ওকে, জবও করতে পারে, এরকম টাইপের মানুষ। চেহারা স্বাস্থ্য কিন্তু ওনার ভীষণ ভালো হবে, ভীষণ মেনটেন্ড। আমি পাইল ওয়ানে দেখেছি যে তোমাদের পার্টনার ওয়েল মেনটেন নয়, ঠিক আছে, মানে উনি ওভার ওয়েটেড হতে পারে, ঠিক আছে। কিন্তু পাইল টুতে উল্টো, পাইল টুতে তোমার পার্টনার ভীষণ মেনটেন্ড, উনি কিন্তু নিজের খাওয়া দাওয়া, নিজের শরীরের ওপর খুব যত্ন নেয়, এবং উনি নিজেকে প্রচুর ভালোবাসে, এইরকম টাইপের মানে। উনি নিজেকে অনেকে আছে না যারা নিজের খুব সেলফ গিফট করে, উনি কিন্তু সেটাই করে, হ্যাঁ। উনি কোনো সরকারি বা কোনো উচ্চ পদস্থ জায়গায় কিন্তু উনি চাকরি করে, ঠিক আছে, এমন একটা জায়গায় উনি চাকরি করে যেটা সরকার রিলেটেড, ঠিক আছে, মানে উনি একটা ব্র্যান্ড এরকম, ঠিক আছে। এবং উনি না অন্ধকারকে খুব ভয় পায়, উনি অন্ধকারকে খুব ভয় পাবে, এরকম টাইপের মানুষ, ঠিক আছে, অন্ধকারকে খুব ভয় পাবে। এবং পাইল টু যারা এখানে চয়েস করেছো, তোমাদের ফিউচার পার্টনার কিন্তু মানে শুধুমাত্র অন্ধকার না, অ্যালন থাকতেও ভয় পায়, ঠিক আছে, একা থাকতে খুব ভয় পায়, হ্যাঁ, এরকম টাইপের মানুষ কিন্তু তোমাদের ফিউচার পার্টনার হতে পারে, অন্ধকার, একা থাকা, হ্যাঁ, এরকম টাইপের মানুষ তোমাদের হতে পারে। আমি এখান দিয়ে একটু কার্ড দেখবো, ঠিক আছে, তো এই যে তোমাদের ফিউচার পার্টনার কেমন হবে দেখি, এখান দিয়ে একটু কার্ড দেখবো, ঠিক আছে। বাবারে, কার্ডগুলো বলছে আমাকে সিলেক্ট কর, দেখো হাতে থেকে বেরিয়ে আসছে। চলো দেখিনি তোমাদের ফিউচার পার্টনার কেমন হবে। দ্য ফুল, নিউ বিগিনিং, তোমাদের সম্পর্কের একটা সূচনা আমি খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা দুজনে একত্রিত হতে চলেছো, মিলন হতে চলেছে তোমাদের, খুব তাড়াতাড়ি মানুষটা তোমার জীবনে আসছে। এবং ওই যে বললাম আর্থিকভাবে কিন্তু উনি অনেক বেশি উন্নত, উনি নিজেকে প্রচুর প্যাম্পার করে, উনি নিজের প্রতি খুব যত্নবান, এবং উনি যার দায়িত্ব নেবেন তার প্রতিও উনি খুব যত্নবান, ঠিক আছে। এবং ওনারও যে ফিউচার পার্টনার তো তুমি হবে, তো উনিও কিন্তু তোমাকে নিয়ে, বা ওনার যে ফিউচার পার্টনার হবে উনি কিন্তু তাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, যে আমি যখন আমার আসল মানুষটাকে যখন আমি পাবো, আকাশে মেঘ সরে গিয়ে যখন আমার আসল মানুষটার চেহারাটা আমি যখন দেখবো, তখন আমিও ওই মানুষটার জন্য অনেক কিছু করব, ঠিক আছে। মানে তোমরা এই মানুষটা মানে তোমার যেহেতু ফিউচার পার্টনার তিনি হবেন, হয়তো তোমার জন্যই, এটা হয়তো কেন বলছি, মানে এটা তোমার জন্যই যে উনি কিন্তু অনেক কিছু ম্যানিফেস্ট করে রেখেছে, ঠিক আছে। যখন তোমার সাথে ওনার দেখা হবে উনি কিন্তু তোমাকে এরমভাবে মানে
প্রকাশ করবে, একটু ফিল্মি ব্যাপার আছে হ্যাঁ ওনার মধ্যে। উনি ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখাতে ভালোবাসে এবং সেই স্বপ্নগুলো পূরণ করার মতন ক্ষমতা উনি রাখে। যারা এখানে পাইল টু রিডিং দেখছো তোমাদের ফিউচার পার্টনার। ওকে, স্ট্রেংথের এনার্জি, ভীষণ রাশভারী একটা লোক, ভীষণ রাশভারী লোক, ঠিক আছে। এবং ওনার মধ্যে মানে মানুষ ওনাকে দেখলেই চমকাবে, ঠিক আছে, মানে এইরকম, ঠিক আছে। ভীষণ অ্যাটিটিউড আছে, ভালো ভালো এনার্জি একটা দেখতে পাচ্ছি। এবং এখানে 8 অফ সোর্সের একটা এনার্জি দেখতে পাচ্ছি। প্রিভিয়াসে উনি অনেক কষ্ট পেয়েছে, হ্যাঁ প্রিভিয়াসে হয়তো উনি কোনো কালা জাদুর মধ্যেও হয়তো পড়েছে, মানুষে হয়তো অনেকভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছে। উনি হয়তো কোনো রকমভাবে আকৃষ্ট হয়নি, কিন্তু সেটার প্রভাব ওনার মধ্যে পড়েছে বলে উনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, হ্যাঁ ভয়ের মধ্যে ছিল। বাট সেটা একদমই ওনার কিন্তু নেই এখন, কিন্তু আপাতত ওই জিনিসগুলো এখনই একদমই নেই। বাট এখন ওনার মধ্যে যেটা চলে এসে, ওনার মধ্যে এটা চলে এসে, দেখো আমি সিংহ রাশি এনার্জি প্রচুর দেখতে পাচ্ছি এখানে, স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ, লিওর এনার্জি প্রচুর, ঠিক আছে। উনি না মানে বেশিরভাগই যারা রিডিং দেখছো তোমার পার্টনার কিন্তু লিও হওয়ারই চান্স আছে। এবং উনি এখন যেহেতু এত ফাইন্যান্সিয়ালি এত উনি স্টেবল হয়ে গেছে, এত উনি নিজের দায়িত্ব নিয়েছে, নিজের প্যারেন্টসের দায়িত্ব নিয়েছে, এত মা বাবার এত দায়িত্ব নিয়ে ফেলেছে, নিজের প্রচুর স্বপ্ন উনি নিজের কাজের দ্বারা ম্যানিফেস্ট করে যেগুলো করেছে, এখন না উনি ভীষণ মানে কি বলবো, মানে উনি ভীষণ চালাক হয়ে গেছে, ঠিক আছে। উনি ভীষণ চতুর হয়ে গেছে এবং ওনার ভীষণ স্মার্ট হয়ে গেছে, ঠিক আছে, ভীষণ স্মার্ট হয়ে গেছে। এবং তোমার পার্টনার হয়তো তোমার পার্টনারের কোনো নিজস্ব বিজনেসও থাকতে পারে, উনি কিন্তু জিম টিম করতে পারে, ঠিক আছে, জিম করতে পারে, হ্যাঁ বৃষ রাশির মানুষও হতে পারে তোমাদের পার্টনার, জিম করতে পারে। এবং সিংহ রাশির মানুষও হতে পারে, চেহারা স্বাস্থ্য খুব ভালো হতে পারে, মাথায় চুল অল্প থাকতে পারে, ঠিক আছে, হেয়ার অতটা বেশি থাকবে না, হ্যাঁ খুবই স্মার্ট, ঠিক আছে, খুবই স্মার্ট। এবং কোনো ভেহিকেল লাভার হতে পারে, ঠিক আছে। ভেহিকেল লাভার মিনস ওনার নিজস্ব বাইক থাকতে পারে, নিজস্ব গাড়ি থাকতে পারে, ঠিক আছে। হয়তো উনি সেখানে সেরকম জায়গাতে উনি ট্রাভেল করতে ভালোবাসে, এরকম টাইপের মানুষ হতে পারে, হ্যাঁ এরকম টাইপের মানুষ হতে পারে। এবং উনি ওয়েল মেনটেন থাকতে পছন্দ করে, ঠিক আছে। ফ্যামিলির হয়তো উনি মানে বড় সন্তান হতে পারে, একটা মাত্র ছেলে হতে পারে, ঠিক আছে, বা একটা মাত্র মেয়ে হতে পারে। এবং বড় মানে ওনার ফ্যামিলির কিন্তু উনি মানে অনেক ওনার ফ্যামিলির ওনাকে নিয়ে অনেক আশা, মানে প্রিন্স মানে রাজপুত্র, উনি ওনার ফ্যামিলিতে রাজপুত্র, ওকে। এবং তার সাথে সাথে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু ভীষণভাবে ভালোবাসা আদান প্রদান করতে ভালোবাসে, ঠিক আছে। মানে ওনাকে তুমি যতটা ভালোবাসবে তার থেকে দ্বিগুণ ভালোবাসা উনি কিন্তু তোমাকে ফিরিয়ে দেবে, এরকম টাইপের মানুষ। এবং কুইন অফ কাপসের এনার্জি, উনি ভেতর কিন্তু অনেক বেশি কষ্ট পায়, মানে ওনার প্রিভিয়াসে হয়তো কোনো হার্টস ছিল, সেগুলোকে উনি এখন অনেক ভুলে গেছে, ঠিক আছে। এবং ওনার ক্রাউন চক্র ওপেনিং হওয়াতে উনি মাথা দিয়ে এখন অনেক কিছু ভাবে, ঠিক আছে। আগে উনি মন দিয়ে খুব ভাবতো, এখন উনি মাথা দিয়ে খুব ভাবে, ঠিক আছে। তো ওই জন্য এখন ওনার ক্রাউন চক্র যেহেতু ওপেন হয়েছে, তো উনি অনেক কিছু ভুলে গেছে এবং নিজেকে আরও বেশি হিল হচ্ছে, হ্যাঁ ভেতর থেকে ওনার হিলিং পাওয়ারটা বেড়েছে। তো চলো এখান থেকে একটু কার্ড দেখবো যে তোমাদের ফিউচার পার্টনার কেমন হবে। ওকে চলো, সানের এনার্জি, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। ওকে এখানেও তাই, আমি পাইল 1ও দেখেছি উনি সত্যি কথা খুব পছন্দ করে, পাইল 2 তো তাই। এই তোমার পার্টনার কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ করে না, সত্যি কথা বলে। এবং ওনার পেটে না কোনো কথা থাকবে না, উনি কিন্তু বলে দেবে, ঠিক আছে, এরকম টাইপের মানুষ। মানে উনি ভীষণ শেয়ার করতে ভালোবাসে, ঠিক আছে। ওনার লাইফে যত প্রবলেমস বা যত ওনার লাইফে ভালো দিক বা মন্দ দিক, উনি কিন্তু তোমার সাথে সব কিছু শেয়ার করবে, উনি কিন্তু কিছু লুকিয়ে রাখবে না, ওকে। এবং উনি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, সাকসেস লাইফটা উনি ভীষণভাবে ভালোবাসে। কোনো ব্যাপারে উনি কিন্তু অনেক বেশি ফেলিয়ার হয়েছে, হয়তো ওনার প্রফেশনের জন্য বা যে কোনো যে ব্যাপারে উনি কিন্তু অনেক বেশি ফেলিয়ার হয়েছে। বাট আলটিমেটলি কিন্তু ওনার হ্যাপিনেস বা ওনার মুখের হাসি কিন্তু কেউ কেড়ে নেয়নি বা কেড়ে নিতে পারবে না, ওকে। এবং উনি যেরকম উনি কিন্তু সেরকমই লাইফস্টাইল তোমাকেও দেবে, ওকে। আচ্ছা এখানে একটা হাই প্রিস্টেসের কার্ড আমি হঠাৎ করে পেলাম, যাকে উনি খুব ভালো মানুষ, ঠিক আছে। তোমাদের ফিউচার পার্টনার যিনি হবেন পাইল 2 খুব ভালো মানুষ, ইনটুইটিভ হবে, সাবকনশিয়াস হবে, ডিভাইন ফেমিনিন হবে, হ্যাঁ। এবং মানুষকে সমানুপাতিকভাবে দেখবে, ইনার ভয়েস, ঠিক আছে। উনি কিন্তু মানে মানুষের কথা কম, উনি কিন্তু আগে যেটা নিজের চোখে দেখবে তারপরে উনি সেটা বিশ্বাস করবে, ওনাকে কিন্তু হুট করে কেউ কিছু বিশ্বাস করাতে পারবে না, হ্যাঁ এরকম টাইপের মানুষ হবে। সোলমেট এনার্জি প্রচুর, ঠিক আছে। এই মানুষের সাথে নয় তোমাদের মিট হয়ে গেছে, নয় তোমার সাথে খুব তাড়াতাড়ি মিট হবে। এজ ডিফারেন্স অতটা বেশি আমি দেখতে পাচ্ছি না, সমানুপাতিক এজই দেখতে পাচ্ছি, বা সোলমেট ভাইবস কিন্তু দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যারেঞ্জ ম্যারেজের এনার্জি নেই যারা এখানে পাইল 2 দেখছো,
ওকে, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ঠিক আছে, এখানে তোমরা যারা দেখছো তোমরাও কিন্তু খুব বোল্ড একটা এনার্জি, তোমাদেরকে দেখেও কিন্তু মানুষ ভীষণ আকৃষ্ট হয়। ঠিক আছে, এবং ইউনিভার্স তোমাকে বলছে তুমি যদি তোমার মানুষকে পেয়ে যাও মন, তাহলে বলছে তাহলে কিন্তু তুমি তাকে গিয়ে তোমার মনের কথাটা আগে বলে দিও। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে। আমি আর একটা মন কার্ড দেখবো পাইল টুয়ে। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। দেখো উনি ভীষণ হার্ড ওয়ার্কার, উনি ভীষণ, তুমি ভীষণ কষ্ট করেছো, উনিও ভীষণ কষ্ট করেছে। ঠিক আছে, লাইফে তো অবশ্যই কিন্তু তোমাদের মেলবন্ধনটা অবশ্যই কিন্তু ভীষণ সুখময় হবে এবং ভীষণ চার্মিং হবে। ওকে, তো চলো আর কিছু বললাম না, এই হলো পাইল টুর রিডিংটা। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য এই বিষয়টার জন্য যারা জানবে, পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ঠিক আছে, আর চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।